আসসালামু আলাইকুম। তো ওই দিন হচ্ছে আপনাদেরকে যে গ্যান্ডারির জমিগুলো আমি এটিগুলো দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এখানে যত গ্যান্ডারির জমি আছে কুয়াশার ভিতরে একটা ভিডিও করে দেখাইছিলাম। ওই ভিডিওতে ভালো করে বুঝায় বলতে পারিনি যে গ্যান্ডারি লাগায় কিভাবে। তো ওইটার ভিতরে অনেকে কমেন্ট করছেন যে ভাই ভালো করে ভিডিওটা একটু করে দেখান। তো ওই দিনকার তো কুয়াশা ছিল, ভালো করে বুঝতে পারিনি এটা। তো ওই দিনকার ওই ভিডিওর অনেকে কমেন্ট করার কারণে হচ্ছে আজকে ভিডিও করতে চলে আইছি। তো এই যে দেখতেছেন, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে গ্যান্ডারির চারা। এগুলো হইতেছে মূলত গ্যান্ডারির চারা। আর এই যে সোজা সোজা যেগুলো মাটির গর্তের ভিতরে দেখতেছেন, এগুলো ভিতরে চারা লাগানো হয়েছে। ভাই এখন হইতেছে এগুলো সাইজ ছোট। এটা আমার চাইতেও বড় হইব, মানে আমার চাইতেও বড় হইব। সময় প্রায় পুরো 1 বছরের মতো লাগিয়ে যায়, 11 মাসের মতো লাগিয়ে যায়। এরপর হইতেছে বড় প্রসেসিং, অনেক প্রসেসিং আছে। এখন ছোট আছে, এটার গোড়ে মাটি দিব। মাটি যখন এতটুকু হইব তখন এটার গোড়ে মাটি দিব। মাটি দেওয়ার পরে হইতেছে যখন আমরা এতটুকু হইব তখন এটা হলো পাতা ছড়া লাগবে। যেটা হইতেছে পাতা, মানে যে পাতাগুলো আছে এটা তো বাঁশের মতন হয়, বাঁশে যেমন খলস ছাড়ে, তো এটারও হইতেছে পাতা ছাড়ে। ওই পাতাগুলো যত সুন্দরভাবে আপনি চলতে পারবেন, এটা যত পরিশ্রম করতে পারবেন এটার পিছনে, এটা যত যত্ন নিতে পারবেন, দেখবেন যে ধীরে ধীরে এই জিনিসটা বড় হইব আর ধীরে ধীরে এই জিনিসটা সুন্দর হইব। আর কয় না সবুরে মেয়া ফলে। তো এই জিনিসটা হইতে সবুর করতে হয় টানা পুরো 1 বছর, এরপর হইতেছে ফল পাওয়া যায়। তো যাই হোক, আমার চারদিকে একটু দেখাই দিই। এই চারোদিকে, হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, এই যে এদিকে কিন্তু চারোদিকে, আমার চারোদিকে কিন্তু, আর আমাদের এই অঞ্চলে জাজিরা অঞ্চলে শরীয়তপুরের ভিতর পড়ছে, এই অঞ্চলে সবচেয়ে বেশি গ্যান্ডারির চাষটাই হয়। আমাদের এই অঞ্চলে আমার আশেপাশে দূর দূরান্ত যেই দেখা যায় বেশিরভাগ জমিতে দেখা যাইতেছে যে গ্যান্ডারি চাষ করা হয়। তো যাই হোক, যারা বুঝতে পারেন নাই চাইলে আবারও কমেন্ট করে জানতে পারেন যে এটা কেমনে কি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।